মন্দিরের জলে কেন পানি পান করছো, মারে আক্রান্ত হচ্ছে, তুমি দলিত হয়েছে, তোমার এত সাহস হয়ে গিয়েছে, তুমি বিয়ে বাড়ি ঘর করা যায় জানেন তো, মানে বিয়ে বাড়ি হচ্ছে এখন জানেন তো, তো তুমি দলিত হয়ে গেলে এত বড় আস্পর্ধা, তুমি রিসর্টে গিয়েছে বা হোটেলে তোমার গিয়েছে, সেই দলিতের উপর অত্যাচার হচ্ছে। তুমি মুসলমান, তোমার উপরে মারধর চলছে অন্যায় ভাবে। কদিন আগে দেখলেন 500 বছরের পুরাতন দরগা মাজার, সেখানে আক্রমণ চালিয়েছে একদল গৌরক্ষী জনতা, শাসক দলের ছত্র ছায় থেকে বিজেপি। এইগুলো বেড়ে যাচ্ছে, কিন্তু আমাদের পূর্বপুরুষরা বিনয় বাদল দীনেশ, আস্থা কন্যা, বিরসা মুন্ডা, ক্ষুদিরাম, ভগৎ সিংরা, নেতাজি সুভাষচন্দ্র বোস, গান্ধীজি, পূর্বরাত্রি আবু বকর থেকে শুরু করে এরা কিন্তু এই চিন্তা ভাবনা নিয়ে এই ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেনি। তাদের লড়াইটা কি ছিল? এই ব্রিটিশদের কালো ক্ষমা থেকে দেশকে মুক্ত দিতে হবে, দেশকে মুক্ত করে দেশের জনগণ যেন স্বস্তির নিঃশ্বাস পায়, ধর্ম বছর বিশেষে সকলে যেন স্বস্তির নিঃশ্বাস পায়, সেইগুলো তারা লড়াই। দুর্ভাগ্য আমাদের আত্মবলিদান কোন একটা যেন মানুষ জায়গাতে যেন গিয়ে একটু আঘাত লাগছে, তাই তাদের পূর্বসূরি আমরা, বিনয়ের পূর্বসূরি আমরা, বিনয় বাদল দীনেশের পূর্বসূরি আমরা, বিরসা মুন্ডার পূর্বসূরি আমরা, আশফাকুল্লাহর পূর্বসূরি আমরা, ক্ষুদিরামের পূর্বসূরি আমরা, নেতাজির পূর্বসূরি আমরা, গান্ধীজির পূর্বসূরি আমরা, আপনার কলকাতার বিরাবকারের পূর্বসূরি আমরা। তাই আমাদের দায়িত্ব তুলে নিতে হবে। সংবিধানকে যারা আক্রমণ করছে, সংবিধানকে যারা ভাঙার চেষ্টা করছে, সংবিধানের আর্টিকেলের উপরে আঘাত দিচ্ছে, তাদের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে। গণতান্ত্রিক প্রক্রিয়াতে তাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে হবে, সংবিধানকে হত্যা করতে হবে। আমাদের পূর্বপুরুষরা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে, ব্রিটিশদেরকে পরাজিত করে সংবিধান উপহার দিয়েছে। আমাদের কাজ করতে হবে, এই সংবিধানকে যারা আঘাত দিচ্ছে তাদেরকে পরাজিত করে সংবিধানকে রক্ষা করতে হবে। কি হবে তোমার?